হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে। 1970 ব্লগে তোমাদের জানা অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো দেখো, এটা হলো জামাই ষষ্ঠীর তৃতীয় দিন। মানে আমরা তৃতীয় দিনে কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছি, তো দুজনে এখন বেরিয়ে গেছে। তো আমরা এখানে প্রায় তাড়াতাড়ি উঠে পড়ি 6:30 নাগাদ, যেটা বাড়িতে অনেকটাই বেলা হয়। আর এখানে মানে এত আলো, এত সুন্দর হাওয়া, তো মানে সকালবেলায় ঘুম ভেঙে যায়। আর সবাই মিলে এসেছি, বেশ মজা লাগে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিই। আর এই যে আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি, কি বলতো, আমরা খেজুর পাড়তে নয়, আমরা এখন ডুম্বুর পাড়তে যাচ্ছি। প্রচুর ডুম্বুর হয়ে আছে, তো আমরা এখন এই ডুম্বুরগুলোই পারবো। আমার দিকে দেখো, আমি এইখানটাতে নামি, না নামতে হবে না। সেই যে এই ডুম্বুরগুলোই আমার দিকে, তো এই ডুম্বুরগুলো আমরা এখন পারবো। আজকে ডুম্বুর দিয়ে মেজদি একটা নতুন সুন্দর রেসিপি করবে, তো সেটাই আমরা খাবো। তার জন্য এই যে আমরা সব আসছি, আমরা সব ডুম্বুর পাড়তে এসেছি। ওইগুলো তো বাড়ির পাশে এই গাছটাতে দেখো প্রচুর ডুমুর হয়েছিল। তো আমরা একদিন বিকালবেলা হাঁটতে যাচ্ছিলাম, তো দিদি দেখে বললো এই দেখ প্রচুর ডুমুর হয়েছে, আমি ডুমুরগুলো তুলে নিয়ে কারণ নতুন রেসিপি করে তোদের খাওয়াবো। তো আমরা বললাম হ্যাঁ চলো। তো তাই সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো ডুমুর পাড়তে চলে এসেছি। আর আমরা আকুশি নিয়ে আসছি, মানে কঞ্চি নিয়ে আসছে। তো সবাই ভাবছে যে আমরা খেজুর পাড়তে যাচ্ছি, তো আমরা বললাম না, আমরা ডুমুর পাড়তে যাচ্ছি। তো বাবু দেখো বড়দিক ভাইয়ের কাছে ছিল, তো এই যে ও কান্না করছিল বলে এই যে দিদি আমাদের কাছে নিয়ে আসছে। তো আর তোমার দাদাভাই দেখো ওখানে দূরে দাঁড়িয়ে ওখানে ব্রাশ করছে। তো আজকেও স্কুলে যাবে না, তো আমরা সকালবেলা এই যে সবাই মিলে ডুম্বুর পাড়তে গেছি। তো ভীষণ মজা হচ্ছিল, 3 বোনে বেশ আছি, গল্প হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, এই যে ঘুরছি। তো এখানের আবহাওয়াটা ভীষণ ভালো, মানে চতুর্দিকে সবুজ আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে ভীষণ ভালো। তো আমরা সকালবেলা প্রায় 6:30 নাগাদ ঘুম থেকে সবাই উঠে পড়ি। উঠে গিয়ে মানে সব কাজ করে, মানে বেশ মজা হয় একসাথে রান্না বান্না। তো বাড়িতে সাধারণত তাদের সকাল সকাল ওটা হয় না, তো একটু দেরি হয়। তো এখানে খুব দেখো খুব তাড়াতাড়ি আমাদের ঘুম ভেঙে যায়, কারণ এখানের ওয়েদারটা আবহাওয়াটাই অনেক সুন্দর। তো এই যে আমি টেনে ধরছি, কারণ ডালপালাগুলো অনেক যেহেতু দূরে দূরে আছে, তো এই যে বাড়িটা দিয়ে আমি টেনে ধরছি। আর দিদি এখানে ডুম্বুরগুলো তুলছিল। তো আমরা অনেক ডুম্বুর তুলেছি, যে সব ডুম্বুর মানে যে আমরা একা তুলেছি তা না, আমরা ডুম্বুরগুলো পাড়ছিলাম। তো রাস্তার ধারে ধারে বিভিন্ন গাছে, তো একটা কাকু এসে দেখে বলল যে আমাদের গাছে হয়ে আছে, চ তোদের তুলে দেবো। তো ওই কাকুটা আমাদের অনেক ডুম্বুর তুলে দিয়েছে, তো তোমাদের পরে দেখাচ্ছে। তো আমরা এখানে ডুম্বুর পাচ্ছিলাম। আর এদিকে দেখো দাদারা বাজার থেকে চলে এসেছে। তো বড়দা আর মেজদা দুজনেই বাজারে যায়, সোনুর বাবা খুব একটা যায় না, কারণ হচ্ছে কি যে দুটো দাদাই যায়। তো হচ্ছে ওর কেউ না থাকলে তো তোমার দাদাভাই বাজারে যায়। তো এখন সবাই থাকলে তা বড়দা আর মেজদাই যায়। এখান থেকে দেখো বাজার থেকে দেখো কুমড়ো এসেছে সোনুর জন্য, কারণ সোনু যেহেতু কুমড়ো খায়। দেখো দুধের প্যাকেট এসেছে, যেহেতু ওই ডুম্বুরটা রান্না হবে, আদা রসুন। তো এই যে ঢেঁড়স, আর আজকে আমাদের মটন হবে। তো এই যে মটন এসেছে। তো আমাদের ষষ্ঠীতে 2 দিন মটন হয়নি, কারণ বুধবার ষষ্ঠী ছিল। তো বুধবার ওই দিন সবার আসতে বেলা হয়, মা একা বাজার করে এনে পারবে না, তো যার জন্য ওই দিন আমাদের চিকেন হয়েছিল। আর বুধবারের পরে যেহেতু বৃহস্পতিবার পড়েছিল, বৃহস্পতিবার আমার মায়ের বাড়িতে মানে এখানে কেউ বৃহস্পতিবার মাংস খায় না, তো যার জন্য ওই দিন মাছের আইটেম ছিল। তো এই জন্য শুক্রবার আজকে আমাদের মটন হবে। আর এখানে এই যে চিংড়ি মাছ হবে, ডুম্বুর দিয়ে রান্না হবে। তো ওই জন্য বুধবার আর বৃহস্পতিবার মাংস হয়নি, মানে মটন হয়নি। তো এই শুক্রবার দিন মটন হবে। আর আমরা সাধারণত সবাই থাকি, 3 জনের ষষ্ঠীতে এলে মিনিমাম 3-4 দিন আমরা সবাই থাকি, মানে আমাদের সাথে সাথে আমার হাজব্যান্ডগুলোও থাকে। তো এখানে মা দেখো ডুম্বুর কাটছে, তা এই অনেক ডুম্বুর ওই কাকুটা আমাদের পেড়ে দিয়েছে। আর এই যে মটনটা দিদি ধুইবে বলে রেখে দিয়েছে, আর মা এখানে সুন্দর করে ডুম্বুরগুলো কেটে নিচ্ছে। আমরা এখন চপ, আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা, শসা, পাঁপড় সব কিছু দিয়ে মুড়ি মাখিয়েছি। তো এক গামলে মাখাচ্ছি, আমরা সবাই মিলে খাবো। দিদি, বড়দি, মেজদি আর মেজদি এই যে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে। আর ওদিকে দাদাদের জন্য আর ওর পিছনে সোনুর বাবার জন্য রুটি সয়াবিনের তরকারি হয়েছে, ওরা সব খেয়ে গেছে। আর আমরা এই যে সব বোনেরা মিলে এখন চপ মুড়ি খাওয়া, শসা, আলু ভাজা। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে এই যে মেজদি রান্না করছে, ও মটনটা রান্না করবে, আর হচ্ছে ওই ডুম্বুরটাও রান্না করবে। তো ও রান্না করছে, আমি যখন এখানে দেখো পেঁয়াজ আদা রসুন আরে কেটে ওকে হেল্প করছিলাম। আর দুজনে বিভিন্ন নানা ধরনের গল্প করছিলাম রান্না করতে করতে। তো এই ভিডিও ক্লিপটা আমাদের তিশান এসে দেখি না তুলছে ভিডিও।
রান্না বান্না কমপ্লিট হওয়ার পরে এই যে তিশান বলল ওর খুব সাঁতার কাটার ইচ্ছা, যেহেতু আমাদের পাড়ার বাচ্চাগুলো সবাই এখানে সাঁতার কাটে, তাই ওকে দেখো সাঁতার কাটতে নিয়ে যাওয়া হচ্ছে। আমি মেজদি আর মা এই যে ওর বাবা বাড়ি থেকে বড় টিউব এনে দিয়েছে, আর মা এই যে জার নিয়ে যাচ্ছে, তো ওর পিঠে বেঁধে দিয়ে ওকে এর মধ্যে ঢুকিয়ে তো সাঁতার শেখানো হবে। আর আমাদের পুকুরে যেহেতু দাদারা ছিপ ফেলছে, ছিপ ফেলে মাছ ধরছে, তাই আমাদের পুকুরে না, আমাদের পাশের বাড়ি একটা বড় দাদাদের পুকুরে তো ওকে সাঁতার শেখাতে নিয়ে যাচ্ছে। এই যে দেখো এই পুকুরটাতে সাঁতার শেখাবো। তো এই পুকুরটাতে আমি বিয়ের সময়ও চান করেছিলাম, আমাদের পুকুরে চান করা হয়নি, যেহেতু মাছ মাংস ধুয়ে তেল ছিল ওই জন্য এই পুকুরে চান করেছিলাম। এই যে দেখো এই দিদাটাদের বাড়ি, তো এই দিদাটাদের পুকুর। তো এখানে পুকুরগুলো খুব সুন্দর, পুরো জল ভর্তি আর পুরো পরিষ্কার জল, তো খুব সুন্দর লাগছিলো চান করতে। আর এই যে তো এগুলো পিঠে বেঁধে দিচ্ছে ও সাঁতার শিখবে বলে। তো চলো চান টান করে এসে আজকে আমাদের কী কী মেনু হয়েছে দেখাই। ওই যে ভাত, এই যে ডুমবুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে দেখো দিদি তরকারিটা করেছে দুধ ঘি দিয়ে। তো এটা হলো কলমি শাক ভাজা, আর এটা কাতলা মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাক দিয়ে তরকারি। তো এই তরকারিটা ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি মা করেছিল। আর এই যে কাতলা কাটা মাছের ঝাল পেঁয়াজ দিয়ে মা এই ঝালটা করেছিল। আর এই যে আমাদের লাল লাল মটন কষা, তো এটা মেজদি করেছে, দারুণ টেস্টি করেছিল, মানে যেহেতু খাওয়ার পরে এডিট হচ্ছে তো দারুণ টেস্ট করেছিল, মানে মটন হয়েছিল তো ভীষণ সুন্দর, দিদি মটনটা ভালো করে, মাও করে। আর এই যে চাটনি হয়েছিল, আমড়ার চাটনি। তো তারপর দেখো এখানে 1.5 কেজির মতো দই এনেছিল, টক দই, কারণ আমি একটু লস্যি বানাবো বলেছিলাম। তো এখানে দেখো 1.5 কেজির মতো দই আনা হয়েছিল। আর আজকেও আমাদের খাওয়া দাওয়া হবে কলা পাতাতে, কারণ আজকের মটন ভাত আমাদের কলা পাতায় খাওয়া হবে। মানে বাড়ির পাশে এত কলা পাতা, আর সবাই মিলে বলা হলো যে চলো কলা পাতায় খাবে, এটা খেতে দারুণ। তো দেখো এই যে কলা পাতার মধ্যে আমরা মটন ভাত নিয়েছি, তো ব্যাপারটা বেশ ভালো লাগছিল, আমরা প্রচণ্ড সবাই মিলে এনজয় করে খাওয়া দাওয়া করেছি। তো খাওয়া দাওয়ার পরেই দেখো ইলেকট্রিক চলে গেছে, তো আমাদের এখানে একটু আদ্রতেই ভীষণ ইলেকট্রিক যাচ্ছিলো মায়ের এখানে। তো ইলেকট্রিক চলে যেতে দেখো বাড়ির সামনেটা সবাই মিলে দিদিরা মাদুর পেতে বাবুকে নিয়ে বসেছিল, আমরাও বসেছিলাম। এই যে আরও সবাই আসছিল পাশের বাড়ির কাকিমা আরে, তো সবাই মিলে ভীষণ গল্প হচ্ছিলো। তো এই দিদিভাই আর তোমার দাদাভাই দেখো পিছনে বসে আছে চেয়ারের মধ্যে। তো ওরা সবাই তারপর লাইন ইলেকট্রিক চলে আসতে ঘুমাচ্ছিল, আর আমি এখানে সবার জন্য লস্যি বানাচ্ছিলাম। তো এই যে আর 2 রকমের লস্যি হবে, কারণ দাদা আর তোমার দাদাভাই হচ্ছে চিনি খায় না, তাই ওদের লবণ দিয়ে আমি লস্যি বানাবো, আর এটা আমাদের চিনি দিয়ে। তো আগে লস্যির প্যাকেটগুলো দেখো ভাঁট থেকে নিয়ে আগে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে এই যে দুটো দেখো জায়গাতে আমি নিয়েছি, কারণ 2 জায়গায় করে লস্যি তৈরি হচ্ছে, কারণ সবাই তো একরকম খাবে না না। তো এই যে আমি লস্যিটা বানিয়ে তারপর সবাইকে তিশান দিয়ে এসেছিলো। তো তারপর দেখো একটুখানি ঘুম টুম দিয়ে তারপরে এই যে বিকালবেলা যেহেতু আজ তোমার দাদাভাই বাড়ি চলে যাবে, তাই মেজদিকে একটু গাড়ি চালানো শিখেছিল, 2 দিন হয়ে গেছে, তো আজকেও মোটামুটি ভালোই শিখে গেছে। তাই আজকেও মাঠে একটুখানি একাই চালিয়েছে, তাই আজকে পিছনে দাদাভাই পিছনে বসে ওকে প্র্যাকটিস করাচ্ছিল, আর ও ভালোই চালাচ্ছিল ওকে সোনুর বাবাকে নিয়ে। তো মোটামুটি ও শিখে গেছে, কিন্তু আর 2 দিন থাকলে হয়তো আরও বেশি ভালো শিখে যেত, কিন্তু আর উপায় ছিল না, আজকের সোনুর বাবা চলে যাবে বাড়ি। তাই আর লাস্ট একটু আমাদের এই বাড়ির সামনে যে ঢালাই রাস্তাটার মধ্যে একটুখানি শেখাচ্ছিলো, তো মোটামুটিও শিখে গেছে। তো ভীষণ এক্সাইটেড যে ও গাড়ি চালাতে পেরেছে, এটা ওর স্বপ্ন ছিল, সেটাই স্বাভাবিক, যখন আমিও পেরেছিলাম আমারও মানে ভীষণ খুশি হয়েছিলাম, তো ও ভীষণ খুশি। তো বড়দি বলছে আমাকেও একটু শেখাবি, তো বলেছি ঠিক আছে পরের বারে তোমাকেও শেখাবো। তো ওই যে দেখো বিকালবেলা সোনুর বাবা বাড়ি চলে যাওয়ার পর আমরা এই যে বিকালবেলা সবাই মিলে রাস্তার ধারে দেখো গল্প করছিলাম, আর এই যে একটা গরু যাচ্ছিলো। তো আমাদের বাড়ির সামনেটা এত হাওয়া, প্রচণ্ড হাওয়া যে পাড়ার সব কাকিমারা এসে বসে গল্প করে। আর এই যে সোনুকে দেখো, সোনুর বাবা এই গাড়িটা দিয়ে গেছিলো, এই গাড়িটার মধ্যে ও আমাদের পাড়ার একটা মেয়ে মানে ওর দিদিভাই দেখো গাড়িটা চড়ায়, আর ওর আরেকটা দাদাও আছে তারাও চড়ায়। তো ভীষণ এক্সাইটেড হয় এই মানে গাড়িটা চড়তে, এই রাস্তাতে ভীষণ ভালোবাসে হাওয়া, আর দেখো বেশি খুব একটা গাড়ি ঘোড়া যায় না, যার জন্য এখানে গাড়িটা চড়তেও ভীষণ খুশি হয়, ভীষণ ভালোবাসে। তো খুব হাসছিল, সবাই বসে গল্প করছিলো, আর ওর দিদিভাইটা এখানে গাড়ি চড়াচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, চলো দেখা হবে নেক্সট ব্লগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, অনেক ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এখনকার মতো টাটা, বাই বাই।